আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এইরকম একটি সাইড বার কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা শুরু করে দিতে চাই। আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি বাটন রয়েছে। যদি আমরা বাটনে ক্লিক করি তাহলে আমাদের যে সাইড নাম্বারটি সেটি ওপেন হয়ে যাচ্ছে। আবারও যদি আমরা সেই বাটনে ক্লিক করি তাহলে আমাদের সাইড নাম্বারটি সেটি ক্লোজ হয়ে যাচ্ছে। সুতরাং এই যে একটি সাইড বার এটি কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিও টিউটোরিয়াল থেকে আলোচনা শুরু করে দেব। তো প্রাথমিক অবস্থায় কিন্তু এটা দেখেন, প্রাথমিক অবস্থায় কিন্তু এটা থাকছে না। যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এটা থাকছে আমাদের, তাই না? তো এটা আপনারা কিন্তু বিভিন্ন ওয়েতে তৈরি করতে পারেন। তো সব থেকে সহজ ওয়ে যেটা হবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো সেই কাজটা শুরু করার জন্য সরাসরি আমরা চলে যাচ্ছি আমার যেই ফাইল ছিল, আমার যে ফোল্ডার ক্রিয়েট করা ছিল সেই ফোল্ডারের ভিতর index.js নামে বা index. তো আমি এখানে একটি index.html লিখে ফাইল ক্রিয়েট করে নিলাম। তো আপনারাও সেম কাজটি আমার সঙ্গে সঙ্গে সকলে করে নেবেন। এবং এখানে আমি লিঙ্ক আপ তৈরি করে নিচ্ছি আমার আরেকটি এক্সটার্নাল ফাইল style.css। পারফেক্ট। তো এই যে style.css, তো এটা দেখেন, তো এখানে যে কোডগুলো আমি লিখেছিলাম সেগুলো আমি কেটে দিচ্ছি। তো জাস্ট আমি যে কাজ করেছি index.html ফাইলের সঙ্গে আমার যে style.css ফাইল ছিল তার সঙ্গে আমি কি করলাম, লিঙ্ক আপ তৈরি করে নিলাম। তো প্রাথমিক অবস্থায় কিন্তু আমার একটি কাজ হয়ে গেল। কিন্তু এখন লক্ষ্য করে দেখেন, এখন কিন্তু আমাকে এই আইকনটি নিয়ে আসতে হবে। তো এই আইকনটি কিন্তু আমার ফন্ট অসামের, তাই না? তো ফন্ট অসাম যদি আমরা ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাকে ফন্ট অসামের CDN ইউজ করতে হবে। তো অবশ্যই আমি চলে যাচ্ছি সরাসরি গুগলে, সেখানে গিয়ে আমি সার্চ দিচ্ছি ফন্ট অসাম CDN লিখে। তো আপনারা আমার সঙ্গে সঙ্গে সেম কাজটি করে নেবেন। এখানে সেট আপ যে আমার প্রথম লিঙ্কটা যেটা আসবে সেটি আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখানে আমি দেখতে পাচ্ছি লোড অল স্টাইল। তো এই যে লোড অল স্টাইল, এই লিঙ্কটাকে জাস্ট আমি এখান থেকে প্রথম অবস্থায় সিলেক্ট করে নিলাম, তার পরবর্তীতে Ctrl+C চেপে কপি করে নিলাম। এবং এই যে আমার লিঙ্ক ট্যাগ, সুতরাং হেড ট্যাগের নিচে এইখানে জাস্ট আমি বসিয়ে দিচ্ছি। তো আমার যেগুলোর প্রয়োজন নাই সেগুলোকে আমি এখান থেকে কেটে দিচ্ছি, যেগুলো আমার এক্সটার্নাল। তো এখান থেকে কিন্তু আমার এগুলো প্রয়োজন নেই। তো ওয়েট, আমি সিলেক্ট করে নিই প্রাথমিক অবস্থায়। না, সিলেক্ট হচ্ছে না কেন? ওয়েট, আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিই। তারপর যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো আমি এখান থেকে কেটে দিচ্ছি। যেমন এইগুলো আমার এক্সটার্নাল, এই যে ইন্টিগ্রিটি থেকে আমার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার এগুলো এক্সটার্নাল, এগুলো আমার লাগবে না। তো আমি সেই কাজটাই জাস্ট এখানে করে নিলাম। পারফেক্ট। তো আবার আমি একত্রে করে নিচ্ছি। তো আপনারা যদি পারেন তাহলে গুগল থেকে এই জিনিসটা আমার মতো কপি করে নিয়ে আসবেন, আর যদি না পারেন তাহলে এটা আমার দেখে দেখে লিখে ফেলেন, কোনো সমস্যা নেই। তো এই কাজটা কিন্তু আমাদের হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটি প্রয়োজন সেটি হচ্ছে এইরকম একটি আমার আইকন প্রয়োজন, তাই না? তো সেটাও কিন্তু আমরা ফন্ট অসাম থেকে নিয়ে আসবো। তো আমি ব্যাক করছি, ব্যাক করার পর স্টার্ট ফন্ট অসাম। তো আমি এই লিঙ্কে আবার ঢুকছি। ঢুকার পর জাস্ট এখানে আমি সার্চ দিচ্ছি বার লিখে। তো বার লিখে সার্চ দিলেই কিন্তু আমার সেই আইকনটি চলে আসবে। তো দেখেন এই আইকনটা আমার দরকার এখান থেকে, এই যে বার আইকন সেটি। তো এটাকে জাস্ট আমি এখান থেকে কপি এইচটিএমএলটাকে আমি কপি করে নিলাম। এবং আমার যে বডি ট্যাগ, এই বডি ট্যাগের মধ্যে জাস্ট আমি এখানে বসিয়ে দিয়ে ওপেন উইথ লাইভ সার্ভারটা আমি যদি ওপেন করে দেখি আসলে জিনিসটা আমার এসেছে কিনা, তাহলে দেখেন এই যে আমার সবার বাম কর্নারে জিনিসটা কিন্তু আমার ঠিকই চলে এসেছে। তো এখন আমাকে এরকম একটি স্টাইল তৈরি করতে হবে। এই তো জাস্ট এরকম একটি স্টাইল। তো একটি ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এবং সেটা রাইট সাইডে থাকবে, তাই না? তো সেই কাজটা এখন আমাকে তৈরি করতে হবে। তো এটা আমি একটি ডিভের মধ্যে রাখি। তো Ctrl+X করে কাট করে নিলাম। এখন ডট ন্যাপবার, এই ন্যাপবারের ভিতর আমি এটাকে রাখলাম। পারফেক্ট। তো এখন ন্যাপবারটাকে ধরে আমরা একটু স্টাইল শুরু করে দিই। তো ন্যাপবারটাকে Ctrl+C দিয়ে কপি করে দিলাম। তো এখানে চলে আসলাম। তো ডট ন্যাপবার, তো তার পরবর্তীতে তার একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই প্রাথমিক অবস্থায়। তো ব্যাকগ্রাউন্ড কালার ব্লু ভায়োলেট দিয়ে দিলাম। তার একটি হাইট আমি দিয়ে দিতে চাচ্ছি। তো হাইট এখান থেকে আমি বলে দিলাম 60 পিক্সেল। পারফেক্ট। তো তার একটি উইথ আমি দিয়ে দিই। তো তার একটি উইথ বলে দিলাম 100%। এবং সে যেন বক্স সাইজিং, আমাদের যে বক্স সাইজিং বর্ডার বক্স সেটা ইউজ করে ফেললাম। সে যেন তার নির্দিষ্ট উইথের মধ্যেই থাকে, সে যেন বাইরে না চলে যায়। তো এই কাজটা কিন্তু এখানে আমরা করে ফেললাম। এবং আমার যে এখানে আরেকটি আইকন ছিল সেই আইকনের একটি আমি ক্লাস নাম দিয়ে দিচ্ছি, সেটা হলো বার আইকন। তো বার আইকন। পারফেক্ট। তো এই যে বার আইকন নাম আমি একটা ক্লাস নেম দিয়ে দিলাম। সুতরাং এই ক্লাস নেমটাকে Ctrl+C দিয়ে কপি করে এই পারে আমি চলে আসলাম। তো ডট Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম।
তার পরবর্তীতে বার আইকনের ফন্ট সাইজটা আমরা একটু পরিবর্তন করে দিচ্ছি, এটা আমরা বলে দিলাম 2.4 REM। তো তার পরবর্তীতে আমি যে কাজ করতে পারি, এটা ফ্লোট আমি বলে দিতে পারি, তো ফ্লোট আমি রাইট সাইডে বলে দিলাম, পারফেক্ট। তো লক্ষ্য করে দেখেন, আমরা যদি এবার আউটপুটটা দেখে আসি তাহলে আমাদের এই যে বার আইকন সেটা একদম রাইট সাইডে গায়ের সাথে গা লেগে আছে, তাই না? তো আমরা সেটা কিন্তু চাচ্ছি না, আমরা চাচ্ছি যেন মার্জিন রাইট থেকে সে যেন কিছু জায়গা নেই। তো মার্জিন রাইট থেকে সে জায়গা নেবে 30 পিক্সেল। তো এবার যদি দেখেন তাহলে দেখেন এবার কিন্তু পারফেক্ট আছে। তো আমরা কিন্তু ইচ্ছা করলে মার্জিন টপ থেকেও একটি জায়গা দিতে পারি। তো মার্জিন টপ থেকে আমি এখানে জাস্ট বলে দেবো, তো মার্জিন টপ থেকে আমি বলে দিচ্ছি 10 পিক্সেল, পারফেক্টলি। আউটপুটটা যদি এবার আমরা দেখি তাহলে দেখেন এবার কিন্তু আমার পারফেক্ট আছে। এবার কিন্তু এর কালারটা আমরা পরিবর্তন করে দিতে পারি, তাই না? তো কালার পরিবর্তন করার জন্য আমরা জাস্ট কালার, তো কালার আমরা বলে দিলাম হোয়াইট, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। আউটপুটটা যদি আমরা দেখি তাহলে দেখেন এবার কিন্তু আমার এটার মতো একটি স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো তৈরি হলো ঠিকই, কিন্তু এখন লক্ষ্য করে দেখেন আমি আরেকটা জিনিস তৈরি করে নিতে চাচ্ছি। এই যে আমার যেই যখন আমরা ওপেন এই বাটনে ক্লিক করছি তখন কিন্তু আমাদের এই যে সাইড বারটি ওপেন হয়ে যাচ্ছে। এই সাইড বারের যে স্টাইল, সেই স্টাইলটা এখন আমরা তৈরি করে নেব। তো সেই স্টাইলটি তৈরি করে নেওয়ার জন্য সরাসরি চলে যাচ্ছে আমরা index.html ফাইলে। তো সেখানে চলে যাওয়ার পর এই ডিবের বাইরে ডট সাইড বার লিখে আমি আরও একটি ক্লাস তৈরি করে নিলাম। তো এই যে সাইড বার, সেই সাইড বারটাকে ধরে জাস্ট আমরা এখন একটু স্টাইল শুরু করে দিই। তো প্রাথমিক অবস্থায় তার একটি আমরা উইথ বলে দিই। তো প্রাথমিক অবস্থায় তার উইথ থাকবে 300 পিক্সেল, তার একটি হাইট বলে দিচ্ছি 750 পিক্সেল, তার একটি ব্যাকগ্রাউন্ড কালার বলে দিচ্ছি। তো তার একটি ব্যাকগ্রাউন্ড কালার বলে দিচ্ছি ধরুন ব্লু ভায়োলেট। তো এখান থেকে আমরা RGB কালারটা ইউজ করব। এখান থেকে আমরা RGB বলতে এই কালারটা আমরা ইউজ করে নিলাম, পারফেক্ট। তো আমরা যদি এবার আউটপুটটা দেখি তাহলে দেখেন এবার কিন্তু আমাদের আউটপুটটা পারফেক্টলি আছে, তাই না? তো এই কাজটাও কিন্তু এখানে আমাদের তৈরি করা হয়ে গেল। তো এই কাজটা তৈরি করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে এর ভিতরে কিন্তু আমাদের কিছু টেক্সট রয়েছে। তো তার পূর্বে আমরা এটার পজিশনটা ফিক্সড করে দেবো। আমাদের যেই ন্যাপবার সাইড বার তৈরি করছি, সাইড বারের পজিশনটা আমরা করে দিচ্ছি ফিক্সড। তো পজিশন বলে দিচ্ছি এখান থেকে আমরা ফিক্সড, পারফেক্ট। এবং আরেকটি কাজ আমাকে তৈরি করতে হবে, এই সাইড বারের ভিতরে আমাকে কিছু দুঃখিত, এই সাইড বারের ভিতরে আমাকে কিছু লিঙ্ক আপ ট্যাগ তৈরি করতে হবে, তাই না? অ্যাঙ্কার ট্যাগ। সুতরাং সেই অ্যাঙ্কার ট্যাগটি তৈরি করার জন্য আমরা একটি কাজ করতে পারি, ডট ন্যাব লিখে আমরা একটি ক্লাস তৈরি করে নিচ্ছি। সেই ন্যাবের ভিতরে আমরা এই ট্যাগ বসিয়ে দিচ্ছি। তো প্রাথমিক অবস্থায় বলে দিলাম হোম, পারফেক্ট। তো তার পরবর্তীতে এখান থেকে জাস্ট Ctrl+C দিয়ে কপি করে এখানে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি, আরেকটি নিয়ে নিচ্ছি, তো পারফেক্ট। তো এইটা আমরা বলে দিচ্ছি অ্যাবাউট, এবং এইটাকে আমরা বলে দিচ্ছি ধরুন গ্যালারি, পারফেক্ট। তো গ্যালারি বলে দিলাম, এবং এইটাকে আমরা বলে দিলাম হচ্ছে ধরুন মোর, এবং এইটাকে আমরা বলে দিচ্ছি কন্ট্যাক্ট, পারফেক্ট। তো এখন দেখেন সাইড বারের ভিতরে আমার ন্যাব রয়েছে, ন্যাবের ভিতরে কিন্তু আমার এই ট্যাগগুলো থাকলো। সুতরাং এই যে এই ন্যাবটাকে ধরে এখন আমরা একটু স্টাইল শুরু করে দিই। তো ডট ন্যাবের ভিতর রয়েছে আমার তো এখন জাস্ট আমি ফন্ট সাইজটা পরিবর্তন করে দিতে পারি। তো ফন্ট সাইজ বলে দিলাম আমি এখান থেকে 1.5 REM, পারফেক্ট। এবং ফন্ট ওয়েটটা বলে দিতে পারি, তো ফন্ট ওয়েট আমি বলে দিচ্ছি 700। তো এই কাজটা আমরা এখানে করে ফেললাম। তো ডিসপ্লেটা এটা কিন্তু আমি ব্লক করে দিতে পারি, তাই না? তো ডিসপ্লেটা ব্লক আকারে থাকবে, তো ব্লক আমি জাস্ট এখানে করে দিলাম যেন ইনলাইনে না থাকে, এবং মার্জিন টপ থেকে আমি জায়গা দিচ্ছি 30 পিক্সেল করে, পারফেক্ট। তো এবার যদি আমরা আউটপুটটা দেখি তবে তার কালারটা আমরা পরিবর্তন করে দিই। তো কালার বলে দিলাম আমরা হোয়াইট। তো যেগুলো আমরা জানি তার টেক্সট ডেকোরেশনটা আমরা পরিবর্তন করে দিই। তো টেক্সট ডেকোরেশনটা আমরা বলে দিলাম নান, আন্ডারলাইন যেন না থাকে, পারফেক্টলি। তো এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখেন আমার কিন্তু এইরকমভাবে চলে আসলো, তাই না? তো আমরা কিন্তু আর প্যারেন্ট ডিপ যে ন্যাব রয়েছে, ন্যাবটাকে ধরে কিন্তু আমরা টেক্সট অ্যালাইনমেন্টটা একটু সেট করে দিতে পারি। তো সেই কাজটা এবার আমরা করে দিই। তো ডট ন্যাবের ভিতরটাকে আমরা জাস্ট বলে দিব টেক্সট অ্যালাইন সেন্টার, পারফেক্ট। তো আউটপুটটা যদি আমরা দেখি তাহলে দেখেন এবার কিন্তু আমার পারফেক্টলি চলে আসলো, ঠিক একদম এইটার মতোই। তো এইটার মতোই কিন্তু এখন আমার এটা চলে আসলো। এখন আমাদেরকে যেই জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করা শুরু করতে হবে, তো এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এটা আমাদের এই যে আমার যে সাইড বারটি তৈরি করেছি সেটা বন্ধ হয়ে যাবে। আবারও যদি ক্লিক করি তাহলে সেটা আমার ওপেন হয়ে যাবে। এখানে চলে যাওয়ার পর আমি আরেকটি স্ক্রিপ্ট ট্যাগ ওপেনিং করে নিচ্ছি। তো সেই স্ক্রিপ্ট ট্যাগটাকে ওপেনিং করে নেওয়ার জন্য আমি আরেকটি ফাইল Ctrl+N চেপে Ctrl+H দিয়ে আমার সেম ফোল্ডারের ভিতর index.js নামে আরও একটি ফাইল ক্রিয়েট করে নিলাম।
তো অবশ্যই লিঙ্ক আপ তৈরি করতে হবে। তো এখানে জাস্ট আমি বলে দিচ্ছি সোর্স ইকুয়াল ইন্ডেক্স ডট জেএস, পারফেক্ট, ইন্ডেক্স ডট জেএস ফাইল, পারফেক্টলি। তো এই কাজটা কিন্তু এখানে আমার তৈরি করা হয়ে গেল। তো তৈরি করা হয়ে গেল ঠিকই, এখন আমাদেরকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করা শুরু করতে হবে। তো জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করা শুরু করার পূর্বে আপনাদেরকে আমি টগলের সঙ্গে পরিচয় করে দিতে চাই যে টগলটা আসলে কি কাজ করে। তো এই যে টগল আপনারা সকলে দেখতে পাচ্ছেন, এই টগল হচ্ছে কিন্তু আমরা যেমন অনেক সময় লাইট অন অফ করে থাকি, যেমন আমাদের সুইচটা অন অফ করি, ঠিক টগলটাও কিন্তু আমাদের সেম কাজটাই করে, সুইচটা অন অফ করে। একবার যদি আমরা বাটনে ক্লিক করি তাহলে আমাদের সেই বাটনটা অফ হয়ে যাবে, মানে আমাদের এই সাইড বারটাকে অফ করে দিবে। আবার যদি আমরা সেই সাইড বারে ক্লিক করি তাহলে আমাদের সেই সাইড বারটা ওপেন করে দিবে। সুতরাং এইটাই হচ্ছে টগলের কাজ, সে কিন্তু কারেন্টের সুইচ। তো এটা আমি আমার ভাষায় বলছি, এটা হচ্ছে কারেন্টের সুইচ বা 0-1-এর মতো কাজ করে থাকে। একবার হয়ে যাবে তার মানটা 0 ক্লিক করলে, একবার হয়ে যাবে 1। তো এইটাই হচ্ছে সেই টগল। তো আশা করি আপনারা টগল সম্পর্কে যদি না জানেন, আমার ভাষা যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে আপনারা একটু ডকুমেন্টেশন ফলো করে পড়াশোনা করে নেবেন টগল সম্পর্কে। তো এখন জাস্ট আমি যে কাজ করতে চাচ্ছি, এইখান থেকে আমার যে বাটন ছিল, লক্ষ্য করে দেখেন এখানে আমার যে বাটনটি ছিল, এই যে আমার সেই বাটন বারের যে বাটন, সে বাটনের একটি আমি আইডি দিয়ে দিই। এই বাটনের আমি একটি আইডি দিয়ে দিচ্ছি। তো সেই আইডির নাম আমি দিয়ে দিলাম টগল বিটিএন, পারফেক্ট। তো এই টগল বিটিএনটাকে এখন আমি ধরতে চাচ্ছি। তো অবশ্যই আমি চলে যাচ্ছি ইন্ডেক্স ডট জেএসে, এইখানে গিয়ে একটি ভেরিয়েবল দিয়ে নিলাম। তো নাম দিয়ে দিলাম টগল বিটিএন। ভেরিয়েবলটা অবশ্যই আমাকে আন্ডারস্কোর দিতে হবে, টগল বিটিএন, পারফেক্ট। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে আমি সেই টগল বাটনটাকে এখানে আমি ধরে ফেললাম, পারফেক্টলি। তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো যখন আমি টগল বাটনে ক্লিক করব, তো অবশ্যই আমাকে এখন অ্যাড ইভেন্ট লিসেনার চালাতে হবে। তো আপনারা কিন্তু এটা অন ক্লিক যে প্রপার্টি, সেটা ইভেন্ট যেটি রয়েছে সেটা ইউজ করে কিন্তু আপনারা করতে পারতেন, কোনো সমস্যা নেই। তো টগল বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, তো এর মধ্যে এখন আমাদের কি থাকবে, যখন আমরা ক্লিক করব, তো ফাংশন তো ফাংশন, পারফেক্ট। তো এইখানে এখন আমরা চলে আসলাম। তো এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখন এখানে আমরা কি করতে চাচ্ছি। সুতরাং এই যে আমাদের সাইড বার, এই সাইড বার ক্লাসটাকে নিয়ে কিন্তু আমরা কাজ শুরু করব, তাই না? তো সুতরাং এই সাইড বারে একটা আমরা আইডি দিয়ে দিচ্ছি। তো আইডি বলে দিলাম সাইড বার, পারফেক্টলি। তো এই সাইড বারটা এখন আমি ধরে ফেলি। তো আমি চলে যাচ্ছি ইন্ডেক্স ডট জেএস ফাইলে। তো এখানে চলে আসলাম। তো একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সেই ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম সাইড বার। তো সেমভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তো আইডির মাধ্যমে আমি সাইড বারটাকে এখানে আমি ধরে ফেললাম, পারফেক্টলি। তো এখন এই যে সাইড বার প্রাথমিক অবস্থায় কিন্তু লক্ষ্য করে যদি আমরা দেখি, আমরা যদি এইটা যদি দেখি, প্রাথমিক অবস্থায় সেই কিন্তু আমাদের অফ থাকছে, তাই না? সুতরাং ডিসপ্লে আমাদের বা উইডটা তার কিন্তু নেই। যখন আমরা ক্লিক করছি তখন তার উইডটা কিন্তু হয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু আরেকটি সিএসএস অ্যাপ্লাই করতে হবে। তো সেই সিএসএসটা অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাচ্ছি স্টাইল ডট সিএসএসে। এই সাইড বারের নিচে আমরা আরেকটি সাইড বার ক্লোজ নামে তৈরি করে নিচ্ছি। তো সাইড বার ক্লোজ, পারফেক্ট। তো সাইড বার ক্লোজ, তো সেমভাবে জাস্ট আমরা একটি কাজ করতে পারি। সেই কাজটি হলো এটার উইথ আমরা জাস্ট বলে দিতে পারি। তো এটার উইথ আমরা বলে দিচ্ছি 0 পিক্সেল। তো এই যে এটার উইথ আমরা বলে দিলাম 0 পিক্সেল, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো এটা জাস্ট উইথটা আমরা বলে দিলাম 0 পিক্সেল। তাহলে লক্ষ্য করে যদি এখন আমরা দেখি, এখন আমরা যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে চলে যাই এবং এই যে সাইড বার ক্লোজ আমরা যেটা ইউজ করেছি, সেইটা যদি আমরা ক্লাস নেমটা এখানে যদি দিয়ে দিই, তাহলে দেখেন প্রাথমিক অবস্থায় সেটা কিন্তু এখন আমার নেই। তো এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু এখন আমার সেটা নেই। যখন আমরা এই বাটনে ক্লিক করব তখন কিন্তু সেটা আমাদের নিয়ে আসতে চাচ্ছি, তাই না? তো সেই ক্লাস তখন আমরা কোন ক্লাসটাকে অ্যাড করে দিব, এই যে আমাদের যে সাইড বার ক্লাস, তার উইথ হয়ে যাবে 300 পিক্সেল, তার হাইট হয়ে যাবে 750 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে এটা, এবং তার পজিশনটা হয়ে যাবে ফিক্সড। সুতরাং তখন এইটা আমাদের কাজটা করবে, এই সিএসএসটা তখন আমরা অ্যাড করে দিব। তো জাস্ট আমাদের এইটাই। তো এখানে আমরা জাস্ট চলে আসলাম, এই যে সাইড বারটাকে এখন আমরা ধরছি। তো চলে আসার পর ডট সাইড বার ডট অ্যাড ক্লাস, তো সাইড বার ডট ক্লাস লিস্ট ডট টগল, পারফেক্ট। এই যে টগলের সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করে দিলাম। তো তখন সে কি করবে, তখন আপনার হচ্ছে সেই সিএসএসটাকে অ্যাড করে দিবে। কোন সিএসএসটাকে অ্যাড করে দিবে, এই যে আমাদের যে সাইড বার নামে যে সিএসএসটা ছিল প্রাথমিক অবস্থায় যেটা ছিল সেইটা। সুতরাং এই সাইড বারটাকে সে অ্যাড করে দিবে। তো এই কাজটা আমরা করলাম ঠিকই। তাহলে আমাদেরকে এই যে আমি বললাম আপনাদেরকে, আমাদের টগলের কাজটা কি করে, টগলের কাজ হচ্ছে আমাদের 0-1-এর মতো কাজ করে থাকে। তো এখন সাইড বারটাকে ধরে এখন আমাদের কি করতে হবে, অবশ্যই ক্লোজিং করতে হবে। তো ক্লোজিং করার জন্য আমরা যেই আরেকটি স্টাইল ডট সিএসএস ইউজ করেছিলাম, এই তো সাইড বার ক্লোজ,
তো এই যে সাইড বার ক্লোজ সেটা এখন আমরা এখানে ইউজ করব। তো আপনারা কিন্তু ডিসপ্লে নান এবং ডিসপ্লে ব্লক প্রপার্টি ইউজ করেও কাজটা আপনারা করতে পারতেন। তো এবার যদি আমরা আউটপুটটা দেখে আসি, রিফ্রেশ করে নিলাম, তার পরবর্তীতে আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের ওপেন হয়ে গেল। আবার যদি আমরা ক্লিক করি তাহলে সেটা কিন্তু আমাদের ক্লোজ হয়ে গেল। কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আমরা যে টেক্সটগুলো ছিল, এই যে আমার টেক্সট আপনারা সকলে দেখতে পাচ্ছেন, তার কালার হোয়াইট থাকার জন্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, তো আমরা তার কালারটা একটু পরিবর্তন করে দিই। সুতরাং আমার যে ন্যাপবার ছিল, ন্যাপবার ট্যাগের মধ্যে যে এই ট্যাগ ছিল সেটার কালারটা আমি একটু পরিবর্তন করে দিচ্ছি। তো এবার যদি আমরা টেক্সটটাকে দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। সুতরাং আমার টেক্সটটা কিন্তু আমার হাইড হচ্ছে না। এই টেক্সটটাকে এখন আমাকে কি করতে হবে, ডিসপ্লে নান ইউজ করতে হবে, তাই না? তো এই টেক্সটটা এখন আমাকে ব্যবহার করতে হবে টেক্সটের জন্য। তো প্রাথমিক অবস্থা দেখেন আমাদের কিন্তু আমাদের যে সুতরাং সাইড বার ওপেন এবং ক্লোজ সেটা আমরা করতে পেরেছি, কিন্তু টেক্সটটাকে নিয়ে এখন আমাদের কাজ শুরু করতে হবে। তো আরেকটি জিনিস এখানে আমরা করতে পারি, আমরা দেখেন যখনই ক্লিক করছি তখন কিন্তু সে হুট করে চলে আসছে, খুব তাড়াতাড়ি চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি না সে তাড়াতাড়ি আসুক, সে একটা অ্যানিমেশন নিয়ে আসুক, হালকা স্লোভাবে আসুক। তো জাস্ট এখানে আমরা একটি ট্রানজিশন প্রপার্টি ইউজ করতে পারি। তো ট্রানজিশন, এখানে আমরা ট্রানজিশন বলে দিতে পারি 0.5 সেকেন্ড পারফেক্টলি। তো এবার যখন দেখেন সাইড বার যখন এবার ওপেন হবে তখন সে কিন্তু একটা অ্যানিমেশন নিয়েই ওপেন হচ্ছে, তাই না? তো দেখেন হালকা প্রপার্টি নেই, অ্যানিমেশন নিয়ে ওপেন হচ্ছে, কিন্তু সে ক্লোজ হয়ে যাচ্ছে খুব দ্রুত। এই যে ক্লোজ খুব দ্রুত হচ্ছে, তো সুতরাং তাকেও কিন্তু আমরা ট্রানজিশন 0.5 সেকেন্ড এখানে দিয়ে দিতে পারি। তো এবার যদি দেখেন তাহলে এবার সে আমার ওপেনিং এবং ক্লোজিং খুব স্মুথলি কাজ করছে পারফেক্টলি, তাই না? কিন্তু আরেকটা জিনিস দেখেন, যখন সে ক্লোজ হচ্ছে তখন কিন্তু তার উইডটা এই যে লক্ষ্য করে দেখেন অটো হয়ে যাচ্ছে। তো আমরা একটি কাজ করতে পারি, style.css প্রপার্টিতে সাইড বার যে প্রপার্টিগুলো এখানে আমরা ইউজ করেছিলাম সেম প্রপার্টিগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো সাইড বার ক্লোজে। তো আরেকটি জিনিস, এটার উইথ শুধুমাত্র আমরা পরিবর্তন করে 0 পিক্সেল রাখবো পারফেক্টলি। তাহলে এবার দেখেন, এবার যখন আমরা এটাকে ওপেনিং করছি ক্লোজিং করছি এবার কিন্তু সে আমাদের পারফেক্টলি আছে। তো এখন আমাদের এই কাজটি হলো, কিন্তু আমাদের যে টেক্সট, এই টেক্সট নিয়ে এখন আমাদের কাজ শুরু করতে হবে। তো টেক্সট নিয়ে কাজ শুরু করার জন্য চলে যাচ্ছি আমরা style.css ফাইলে। তো আমরা index.html ফাইলটা যদি দেখি, এই যে ন্যাপবারের ভিতরে কিন্তু আমার এই ট্যাগ রয়েছে, তাই না? তো চলে যাচ্ছে আমি style.css ফাইলে। তো এই যে ন্যাপবার, তো এখান থেকে জাস্ট এখন আমি যে কাজ করতে চাচ্ছি সেই কাজটা হলো, যখন আমরা প্রাথমিক অবস্থায় কিন্তু আমাদের এই যে এটা আমাদের যে সাইড বার সেটা কিন্তু ক্লোজ হয়ে থাকছে। তো প্রাথমিক অবস্থায় এখন আমরা একটি কাজ করতে পারি, আমাদের যে এই ট্যাগগুলো রয়েছে হোম, অ্যাবাউট, গ্যালারি, এই ট্যাগগুলোকে আমরা ডিসপ্লে নান করে রাখতে পারি। তো এইটা আমরা ইউজ করবো এখন। তো এটা কোথায় আছে আমাদের, এই যে ন্যাপবারে এটা আমাদের ডিসপ্লে ব্লক ছিল, এখন এইখানে আমরা বলে দিচ্ছি ডিসপ্লে নান পারফেক্ট। তো এই কাজটা আমরা করে নিলাম। তো এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখেন এবার কিন্তু আমাদের কিছু নেই। তো যখন আমরা ওপেন করছি তখন কিন্তু এখন আমাদের এই যে টেক্সটগুলো ছিল এই টেক্সটগুলো এখন আমরা ডিসপ্লে ব্লক করে দিতে চাই। তো সেটা করার জন্য একটি কাজ করতে পারি আমরা, এই যে nav এর মধ্যে এইখানে আমরা চলে আসলাম। তো .nav এটাকে ধরলাম। তো আমরা আরেকটি ক্লাস তৈরি করে নিতে চাচ্ছি ওপেন নামে। তো তখন কি কাজ করবে, তো তার ডিসপ্লেটা হয়ে যাবে ব্লক পারফেক্ট। তো তার ডিসপ্লেটা হয়ে যাবে ব্লক, কিন্তু এখন এই ওপেন ক্লাসটাকে আমাকে অবশ্যই ধরতে হবে। তো ওপেনটা ধরার জন্য আমরা একটি কাজ করে নিতে পারি, এই যে আমার যে এই ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলোর আমরা একটি আইডি ইউজ করতে পারি, তাই না? তো এখানে জাস্ট আমরা একটি আইডি ইউজ করে ফেলছি। তো এটার নাম দিয়ে দিলাম হচ্ছে text1 পারফেক্ট। সেমভাবে 5টার জন্যই কিন্তু এখন আমাকে করতে হবে, বা যে কয়টা আমার ন্যাপবার থাকবে সবার জন্যই কিন্তু আমাকে এই আইডিটা ইউজ করতে হবে। তো আইডির নামগুলো আমি পরিবর্তন করে দিই। এইটা আমি বলে দিলাম text2, তার পরবর্তীতে এইটা আমি বলে দিচ্ছি text3 পারফেক্ট, এবং এইটা আমি বলে দিচ্ছি text4, এবং এইটা আমি বলে দিলাম text5। যে কয়টা আইডি আমি ইউজ করেছি সেই কয়টা আইডিকে এখন আমি index.js ফাইলে এখন ধরে ফেলবো। তো আমি চলে আসলাম এখানে, ভেরিয়েবল নিয়ে নিচ্ছি একটা text1 এর জন্য। তো text1 ইকুয়াল document.getElementById। তো অবশ্যই আমার যেটা ছিল text1 সেটার মাধ্যমে আমি text1 ফাইলটা কি করলাম, আমি ধরে ফেললাম। এটাকে চেঞ্জ করে নিচ্ছি, বারবার কপি পেস্ট করব পারফেক্ট। তো এইটা আমি বলে দিচ্ছি text2, ভেরিয়েবলটা পরিবর্তন করে দিচ্ছি এবং তার আইডিটাকে আমি পরিবর্তন করে দিচ্ছি, যেটা ছিল সেটা করে দিলাম। এটা text3 এবং এটাকেও আমি text3 করে দিচ্ছি, এটাকেও আমি text4 করে দিলাম পারফেক্ট, এবং এইটাকে আমি text4 করে দিলাম পারফেক্ট। তো এইটাকে আমি বলে দিচ্ছি টেক্সট, আমার কয়টা ছিল আমি দেখে আসি, আমার কিন্তু 5টা ছিল, তাই না? তো এইটাকে আমি করে দিচ্ছি text5 এবং এইটাকেও আমি করে দিচ্ছি text5 পারফেক্ট। তো এই কাজটাই কিন্তু এখানে আমরা করে ফেললাম।
তো এই কাজটা করে ফেলার পর অবশ্যই লক্ষ্য করে দেখেন আমরা যে টেক্সট ওয়ান ভেরিয়েবল ছিল সেই টেক্সট ওয়ান ভেরিয়েবল নিয়ে এখন আমরা কাজ করব। তো টেক্সট ওয়ান ডট ক্লাস লিস্ট ডট টগল, পারফেক্ট। এই যে টগল ছিল সেটাই। তো টগলে এখন আমরা এর মধ্যে কি রাখতে চাচ্ছি, এই টগলের মধ্যে থাকবে হচ্ছে আমাদের যে ওপেন নামে যে ক্লাস তৈরি করেছি সেইটা, পারফেক্ট। তো আমরা জাস্ট সেইটা এখানে রেখে দিলাম পারফেক্টলি। তো এই কাজটা এখন আমরা বারবার টেক্সট 2 টেক্সট 3 এর জন্য করতে চাচ্ছি। তো কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট আমরা 5টা এখানে বসিয়ে দিলাম। তো এটা হয়ে যাবে আমার টেক্সট 2 এর জন্য সেম হবে। তো তার পরবর্তীতে এইটা হয়ে যাবে আমার টেক্সট 3 এর জন্য সেম হবে, টেক্সট 4 এর জন্য সেম কাজ হবে, টেক্সট 5 এর জন্যও কিন্তু আমার সেম কাজটা হবে। অতি সিম্পল একটি কাজ, জাস্ট আমরা সিএসএসটাকে অ্যাড করছি আর সিএসএসটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। তো এবার যদি আমরা রিফ্রেশ করে নিই, তার পরবর্তীতে আমরা যদি এই বাটনে আবারও ক্লিক করি তাহলে দেখেন আমার যে টেক্সটগুলো সেইগুলো চলে আসছে। আবারও যদি আমরা ক্লিক করি তাহলে সেই টেক্সটগুলো আমার কিন্তু চলে যাচ্ছে। তো টেক্সটটাকে বোঝার সুবিধার্থে আমি টেক্সটের কালারটা একটু পরিবর্তন করে দিচ্ছি, হোয়াইট করে দিচ্ছি। তো এই যে নেয়াবে তাকে আমরা হোয়াইট করে দিলাম। তো এবার লক্ষ্য করে দেখেন আমরা যদি আবারও আমাদের যে বাটন ছিল সেই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের টেক্সটটাও চলে আসছে। আমরা যদি সেই বাটনে ক্লিক করি তাহলে আমাদের টেক্সটটাও কিন্তু সেটা ডিসপ্লে নান হয়ে যাচ্ছে। তো এবার দেখেন কিন্তু এবার আমাদের টেক্সটটা দেখা যাচ্ছে না, টেক্সটটাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। তো এবার লক্ষ্য করে দেখেন এইখানে কিন্তু আমাদের যে কাজটি ছিল, আমাদের টেক্সটের পূর্বে একটি করে কিন্তু আইকন ছিল। আপনারা ইচ্ছা করলে কিন্তু সেই আইকনও অ্যাড করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটি আইকন নিয়ে নিচ্ছি, সেটার নাম দিয়ে দিলাম হোম, পারফেক্ট। তো এই যে হোম আইকন, সেই হোম আইকনটাকে জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো চলে আসলাম এখানে আবারও। তো ওয়েট, তো এখান থেকে ডবল ক্লিক করে সেই আমার যেই HTML কপি HTML সেটা আমি করে নেব আবারও। তো ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, তো সমস্যা নেই, আপনাদের বোঝানোর সুবিধার্থে আসলে ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা এই যে আমার যে হোম ট্যাগ, মানে হোমের পূর্বে আমি জাস্ট এটা বসিয়ে দিচ্ছি, লক্ষ্য করে দেখেন, পারফেক্ট। তো এখন আমি যে কাজ করতে চাচ্ছি, এই যে আমার হোমগুলো ছিল সেগুলো আমরা এখন এই যে আই ট্যাগ সেটার ভিতরে বসিয়ে দিতে চাচ্ছি। তো কন্ট্রোল এক্স করে নিচ্ছি, এখানে বসিয়ে দিলাম। এইটাকে কন্ট্রোল এক্স করে আমি এখানে বসিয়ে দিচ্ছি, আই ট্যাগের ভিতরে জাস্ট আমি বসিয়ে দিচ্ছি। এবং এই যে মোড ছিল সেটাকে কন্ট্রোল এক্স করে আই ট্যাগে বসিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট ছিল সেটাকে কন্ট্রোল এক্স করে আই ট্যাগে আমরা বসিয়ে দিলাম। তো এখানে আমার হোম ছিল বেশি, সেটাকে আমি কেটে দিচ্ছি, পারফেক্ট। এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখেন আমার যে সেমভাবে এটার মতোই কিন্তু আমার চলে আসলো। তো এটার মতোই কিন্তু আমার চলে আসলো, তাই না? তো এটা কিন্তু একটু গ্যাপ নিয়ে আছে। তো আপনারা একটি কাজ করলে করতে পারেন, এখানে একটি জাস্ট বিআর ইউজ করতে পারেন। তো সেই বিআরটা আমরা একটু ইউজ করে ফেলছি, বিআর। তো সেমভাবে আমি বাদ বাকির জন্যও করতে চাচ্ছি। তো বিআর, পারফেক্ট। তো এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখেন এবার কিন্তু আমার সেটা একদম এইটার মতোই হয়ে চলে আসলো। তো আশা করি বিষয়টা আমি আপনাদেরকে খুব সহজভাবে উপস্থাপনা করতে পেরেছি, যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন। তো এই কাজটা কীভাবে হয়ে থাকছে, তো দেখেন যখন আমাদের সেটা ওপেন হচ্ছে তখন আমাদের টেক্সটও চলে আসছে, যখন আমাদের সেটা আমরা ক্লিক করে দিচ্ছি তখন সেটা আমাদের টেক্সটগুলো চলে যাচ্ছে। তো শুধুমাত্র তাই নয়, এখন কিন্তু আপনার ইচ্ছা করলে এই যে আমার এইটার এই নিচে আমরা চলে আসলাম এখানে, এইটার নিচে কিন্তু এখন আপনারা এখানে ইচ্ছে করলে কিন্তু টেক্সটও ইউজ করতে পারবেন। তো লক্ষ্য করে দেখেন এই যে আমাদের টেক্সটটাও চলে আসলো, সেই টেক্সটটাকে দেখেন আমাদের টেক্সটের উপরেই কিন্তু আমাদের এটা অ্যাপ্লাই হচ্ছে, তাই না? তো আশা করি বিষয়টা আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও একবার রিভাইজ করে নিচ্ছি। তো লক্ষ্য করে দেখেন আমরা জাস্ট এখানে একটি বাটনটাকে ধরেছি, সুতরাং আমার যেই ইয়েটা ছিল, আইকন যেটা ছিল বার আইকন, সেই আইকনে একটি আইডি দিয়েছিলাম টগল বাটন, সেই টগল বাটনটাকে ধরেছি। তার পরবর্তীতে আমার যে টেক্সট 1 টেক্সট 2 এখানে জাস্ট আমি ধরে ফেলেছি, এতটুকু কাজ। তার পরবর্তীতে টগল বাটনে জাস্ট ক্লিক করলে আমাদের কি হবে, এই যে আমাদের সাইড বার ছিল যেটি, আমাদের যে সাইড বার যেই ক্লাস দিয়েছিলাম, সুতরাং প্যারেন্ট ক্লাস প্রাথমিক অবস্থায় সেটা কিন্তু আমরা ক্লোজ রেখেছিলাম, তার উইডটাকে 0 রেখেছিলাম, তাই না? তো যখন আমরা এখানে ক্লিক করছি টগলে তখন তার সাইড বারটা হয়ে যাচ্ছে 300 পিক্সেল। আবারও যখন তার সাইড বারটা আমরা ক্লিক করছি তখন তার সাইড বারটা হয়ে যাচ্ছে 0 পিক্সেল। এই কাজটা জাস্ট আমরা এখানে করেছি। তো তার সিএসএসটা যদি আমরা আপনাদেরকে দেখাই, তো দেখেন সাইড বারটা প্রাথমিক অবস্থায় হয়ে যাচ্ছে, প্রাথমিক অবস্থায় সেটা থাকছে 0 পিক্সেল, যখনই ক্লিক করছি তখনই হয়ে যাচ্ছে সেটা আমাদের 300 পিক্সেল। এবং তার টেক্সটটাকে নিয়েও কিন্তু আমরা সেই কাজটাই করেছি। তো টেক্সট 1 টেক্সট 2 টেক্সট 3 যেগুলো ছিল সেগুলোকেও জাস্ট আমরা যে কাজ করেছি, প্রাথমিক অবস্থায় সেগুলোর ডিসপ্লে আমরা করে দিয়েছি নান। তো দেখেন তার ডিসপ্লেটাকে করে দিয়েছি নান, যখন আমরা ক্লিক করছি তখন তার ডিসপ্লেটাকে আমরা ব্লক করে দিয়েছি। সুতরাং দেখেন তখন তার আমরা সিএসএস ক্লাসটাকে আমরা ওপেন করে দিয়েছি। তো এই কাজটাই কিন্তু জাস্ট আমরা এখানে করেছি। তো আমি আপনাদেরকে আবার আউটপুটটা দেখাচ্ছি। প্রাথমিক অবস্থায় সেটা থাকলো হচ্ছে ক্লোজ অবস্থায়, ডিসপ্লে নান অবস্থায় বা তার উইথ হয়ে গেল 0। তো যখন এইটাতে আমরা ক্লিক করছি তখন সেটা আমাদের চলে আসছে, সুতরাং তার উইথটা হয়ে যাচ্ছে 300 পিক্সেল।
তো আমি এবার যদি রেসপন্সিভে একটু যাই, তো এটা কিন্তু অবশ্যই অটোমেটিক রেসপন্সিভই কাজ করবে। তো দেখেন এবারে কিন্তু আমাদের সেম কাজটাই করছে। তো আমি আশা করি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি। তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।